আমরা জানি যে আপনার নাম কিন্তু গোলাম মাওলা, সেখান থেকে এখন টেলিভিশনে শ্যামল মাওলাটা ইউজ করা হয়। এই নামটা কিভাবে পরিবর্তন হলো এবং শ্যামল মাওলাটা কি লাকি চার্ম কিনা আপনার? না, আমার নাম হচ্ছে গোলাম মাওলা, শ্যামল হচ্ছে ডাকনাম। আচ্ছা। আমি শুরুতে গোলাম মাওলা শ্যামল পুরোটা ইউজ করতাম নাটকে বা বিভিন্ন জায়গায়। ইভেন আমার অ্যাকাউন্টেও সেই গোলাম মাওলা নামই, যেহেতু আমার আচ্ছা। সার্টিফিকেট নেম গোলাম Certificate, মাওলা। হুম। কিন্তু এটা এত বড় এবং সার্চ করাটা এত বড়, সবকিছু মিলিয়ে আমি ভাবলাম যে একটু মানে শর্ট করি। শর্ট থাকুক। তো তখন ডাকনামটা সাথে মাওলাটা সাথে রাখলাম, শ্যামল মাওলা। দ্যাটস ইট। আচ্ছা, মানে এটার জন্য অনেকে আমরা যেমন দেখেছি বা শুনেছি অনেক আগে যে ইন্ডাস্ট্রিতে আসার পর অনেকে নাম চেঞ্জ করেছে, ডিরেক্টররা বলেছে তাই, কিন্তু তেমন কোনো প্রেশার আপনার ছিল না যে না ঠিক আছে এই নামটাই তুমি চুজ করো? না, এরকম কোনো প্রেশার নেই। আমার নাম গোলাম মাওলা শ্যামল, শ্যামল আমার ডাকনাম। দ্যাটস ইট। আচ্ছা। তো ছোটবেলার ঈদ বড়বেলার ঈদ আমরা সবার কাছেই জানতে চাই। আমরা জানি যে ডিফারেন্স থাকে, অনেক ডিফারেন্ট হয়। কিন্তু আপনার কাছে তার আগে যেটা জানতে চাই, আপনার জন্ম হয়েছে শাহবাগে, আপনি বেড়ে উঠেছেন সেখানে। তো সেই ছোটবেলার শাহবাগ মানে যেমন দেখেছেন যে জায়গাটাতে আপনি বেড়ে উঠেছেন, আর এখন আমরা শাহবাগকে যেভাবে আসলে দেখছি অস্থির একটা জায়গা, এবং আমরা কিন্তু কথায় কথায় ইউজ করি তোমার কোনো কিছু বলার আছে যাও শাহবাগে চলে যাও, মানে বিষয়টা এমন যে ওটা একটা আন্দোলনের জায়গা, প্রোটেস্ট করার জায়গা। তো ডিফারেন্সটা আসলে আপনি কেমন দেখেন বা আপনার কাছে কেমন মনে হয়? উম, আমি তো শুরু থেকেই ওখানে এরকমটাই দেখেছি, মানে যে কোনো আন্দোলন হোক, যে কোনো উৎসব হোক, মানে এখন আমি তো যেহেতু শাহবাগে থাকি না, এখন পরিস্থিতি শুধু নিউজে শুনতে পাই বা ফেসবুকে দেখতে পাই, সোশ্যাল মিডিয়া দেখতে পাই। কিন্তু শাহবাগের চিত্রটা আসলে চেঞ্জ এখন। আগে শুধুমাত্র আন্দোলন বা বিক্ষোভের জন্য শাহবাগে সবাই যেত তা না, অনেক আনন্দ উৎসব এইসব করতেও মানুষ শাহবাগে বিভিন্ন যেত। ওকেশনে। হ্যাঁ, মানে আমি লাকি যে আমি শাহবাগ থেকে খুব কাছাকাছি সবকিছু পেয়ে যেতাম। হ্যাঁ, রমনা পার্ক বলি, সোহরাওয়ার্দী পার্ক বলি, আম, একুশ শহীদ মিনার বলি, ঢাকা ইউনিভার্সিটি বলি, মানে সেন্টার একদম সেন্টার শাহবাগ। একদম সবকিছু, ও শিশু পার্ক বলি, জাদুঘর বলি, সবকিছুই আমি কাছাকাছি পেয়ে যেতাম। মানুষ আসতো এখানে আর আমি বাসা থেকে বের হলেই এগুলো পেতাম। পেতাম, সেই জায়গা থেকে তো বেশ লাকিই বলা চলে। হ্যাঁ, অবশ্যই লাকি, আমি নিজেকে আচ্ছা। মনে করি। আচ্ছা, গোলাম মাওলার ঈদ আর শ্যামল মাওলার ঈদ ডিফারেন্সটা? মানে ছোটবেলার ঈদ তো অবশ্যই অনেক মজার, অনেক মানে সবাই যখন সালামি দিত, কিন্তু কখনোই অনেক বেশি সালামি পেতাম না, কেন যেন জানি না। আপনি আদায় করতে পারতেন না বোধহয় এই জন্য। হতে পারে। মানে কিছু কিছু বাচ্চারা আছে না যে না এই অ্যামাউন্টই লাগবে, না দিলে মাটিতে শুয়ে গড়াগড়ি। না, তখন তো আমাদের সালামি ছিল 10 টাকা 20 টাকা এরকম। এই এই 500 1000 এরকম সালামি ছিল না। এবং চেয়েও তো নেওয়া যেত না যে আমাকে এই টাকাই দিতে হবে। না, এই এই সিস্টেমও ছিল না যে মানে সালামি যে যেটা 2 টাকাও সালামি ছিল, 1 টাকাও সালামি ছিল, অনেকে অবশ্যই। সেটাও দিত। তো এরকম সব মিলিয়ে আমার হয়তো 70 80 টাকা সারাদিনে সালামি জমতো। উঠতো। আচ্ছা, আর এখন তো নিশ্চয়ই সালামি অনেক দিতে হয়। এখন তো দিতে হয়, এখন মানে মানে সবার জন্য যেরকম ইনকাম করি, তো সালামির জন্য একটা টার্গেট থাকে যে আমি সালামির জন্য এবারে এত টাকা আমার ইনকাম করতে এবারে হবে। সালামি উঠানোর জন্য এটা হচ্ছে আমার টার্গেট, কিন্তু খুবই কষ্টকর কাজ। কারণ আসলে এটা একটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা দায়িত্ববোধের জায়গা, এবং আমার কাছে খুব অবাক লাগে যে আরে আমরা তো ছোটবেলায় এভাবে চেয়ে নিতাম না যে এই অ্যামাউন্টই দিতে হবে, তোমরা কি এমন ডাকাতি শুরু করেছো যে এই অ্যামাউন্টই দিতে হবে। তো এটা একটা এক্সট্রা প্রেশার অফ কোর্স। আচ্ছা, এবারের ঈদ কেমন কাটছে? কারণ আমরা জানি এবারের ঈদটা আপনার জন্য একটু ডিফারেন্ট। হ্যাঁ, অবশ্যই ভালো কাটছে। এবার যেহেতু আমার একটা মুভি রিলিজ হয়েছে, সো আমি এক্সাইটেড। এইবার ঈদ আমি অন্যান্য ঈদের তুলনায় আমি স্পেশাল বলবো, আলাদা বলবো। কারণ এইবার ঈদে আমার যেহেতু সিনেমা মুক্তি পেয়েছে, সো মানে ওই ওই এক্সাইটমেন্ট একটু ওই ডিফারেন্ট। উৎসবেই আসলে আমার ঈদটা বেশি পার হয়ে যাবে।